চরমনের পীর সাহেবকে আপনারা বাটপার বলবেন আর আমরা ছেড়ে দেব। বাটপারি করলেন আপনারা, মুনাফিকি করলেন আপনারা, গাদ্দারি করলেন আপনারা, আর তহমত দিচ্ছেন চরমনের নায়েবে আমিরকে। চরমনের নায়েবে আমির নাকি বাটপার, কুরআন হাদিসের জ্ঞান নাকি নাই। আবার কম্পেয়ার করছে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির সাথে। আচ্ছা, আপনারা যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুর শাইখে চরমনের কম্পেয়ার করেছেন, এখানে বোঝানোর চেষ্টা করেছেন মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই একটা বাটপার, কুরআন হাদিসের জ্ঞান ওনার ভিতরে নেই। তাহলে আসুন, কুরআন হাদিসের জ্ঞান কার ভিতরে ছিল আর কার ভিতরে নেই, কে মুনাফিকি করেছে, কার অনুসারী মুনাফিক, তা আজকের এই ভিডিওতে আমি চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব অনেক চেষ্টা করেছিল ওনার অনুসারীদেরকে ভালো বানানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় তিনি নিজেই তো ভুল রাস্তা হেঁটেছেন, তিনি নিজেই তো মিথ্যাচার করেছেন, এক এক সময় এক একটা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে মানেননি। তো উনার অনুসারীরা কিভাবে উনাকে ছাড়া অন্য রাস্তায় হাঁটবে? উনি যতই ভালো রাস্তা দেখাক না কেন, যতই সত্যের রাস্তা দেখাক না কেন, তিনি নিজে কি সত্যের রাস্তায় চলেছিলেন? তিনি ভুল রাস্তায় চলেছিলেন, তিনি মিথ্যাচার করেছিলেন, তিনি এক এক সময় এক একটা কথা বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে তিনি মানেননি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাননি। উনার অনুসারীরাও ঠিক তেমনই হয়েছে, উনার অনুসারীরাও মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, অযথাই ভিডিও কাটসাট করে একজন আলেমের সম্মানহানি করছে, একজন বিজ্ঞ আলেমকে বাটপার বলে সম্বোধন করছে। আসুন এই ভিডিওতে দেখা যাক আসলে বাটপারকে, কুরআন হাদিসের জ্ঞান আছে কার ভিতরে, আর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহির অনুসারীগুলো কতটা মুনাফিক, কতটা মিথ্যাচার করে, কতটা অপপ্রচার করে, কতটা আলেম বিদ্বেষী হয়, ইসলাম বিদ্বেষী হয়, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না বাটপার পীর। পুরো বক্তব্যটা শুনেন। কোরআন নাই, এটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন কোরআন, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না। কোরআন যেভাবে বলে শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা কোরআন কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআন কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই যে জামাতের পোটাক মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির এই অনুসারী, উনার এই কথাগুলোকে শুনেছেন। এখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন কুরআন হাদিসের জ্ঞান নাই, বাটপার পীর। আর ছবি দিয়েছে এই যে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনের একটা বক্তব্যকে কাটসাট করে এখানে সেট করে দিয়েছেন। মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই বলেছেন শুধু কোরআন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। এখানে কিন্তু বিস্তারিত আলোচনা, সেই আলোচনাটা আমি দেখাবো। সে কোন ভিডিও থেকে কাটসাট করে কথাগুলোকে এখানে এনে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে অ্যাডজাস্ট করে দিয়ে, উনার সাথে কম্পেয়ার করে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন শুধু কোরআন দিয়ে অনেক কিছু করা যাবে, কোরআনের মধ্যে অনেক কিছু আছে, সেটাকে দিয়ে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাইকে ছোট করার চেষ্টা করেছে, মূর্খ বানানোর চেষ্টা করেছে। আর ভিডিওর উপরেই দেখুন লিখে রেখেছে বাটপার পীর। দেখেছেন শুধু কোরআন কোনো কিছু নয়, এই যে দেখুন কত কিছু লিখে রেখেছে এখানে। মানে চরমনাইয়ের সিনিয়র নায়েবে আমিরকে ছোট করার জন্য, অপমান করার জন্য, একজন আলেমকে হ্যায় তুচ্ছ করার জন্য এমন কোনো পথ নেই যেটা অবলম্বন করেনি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহির এই অনুসারী। উনার অধিকাংশ অনুসারী উনার মতনই কাটসাট ভিডিও তৈরি করে ওলামায়ে কেরামের বিপক্ষে লাগিয়ে দিয়ে তাদেরকে বকা বাদ্য শোনায়। তার ভিডিওর কমেন্টে, এই ভিডিওর কমেন্টে কত মানুষ যে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাইকে বকা বাদ্য দিয়েছে। যদি এই ভিডিওর কমেন্ট আপনারা চেক করতেন, কমেন্টগুলো যদি দেখতেন, তাহলে বুঝতে পারতেন উনার এই ভিডিও এইভাবে আপলোড করার কারণে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাইকে কত পরিমাণে বকা বাদ্য দিয়েছে এই মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনার অনুসারীরা। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি যে মিথ্যাচার করেছিল, উনি যে মুনাফিকি আচরণ নিজের ভিতরে লালন করেছিল, তা প্রকাশ পেয়েছিল আজকের এই ভিডিওতে আমি দেখাবো। উনারা যদি আমাদের কলিজার মধ্যে আঘাত করতে পারে, আমাদের শায়েখদেরকে নিয়ে উল্টাপাল্টা করে ভিডিও তৈরি করতে পারে, আমাদের শায়েখদেরকে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করতে পারে, আমরা কেন তাদের মিথ্যাচারের জবাব দিতে পারবো না? আমি তো শপথ করেছি তাদেরকে নিয়ে মিথ্যাচার, অপপ্রচার কখনোই করব না। ওদেরকে নিয়ে যদি সত্য কথাগুলোকে বলি তাহলে যথেষ্ট। কিন্তু দল কানাগুলো, অন্ধভক্তগুলো, মুনাফিক টাইপের মানুষগুলো, তারা সত্য দেখেও কখনোই সত্যকে মেনে নিবে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই একটা টক শোর মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেছেন 1973 সাল পর্যন্ত আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। আসুন উনার মুখ থেকে আগে সেই কথাটা শুনে আসি। 1973 সাল পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক 1973 সাল পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের। আপনারা হয়তো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির
এই কথাগুলোকে শুনেছেন। 1973 সাল পর্যন্ত উনি কোনো প্রকার রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল না। তবে এই কথাটা তিনি কতটা সত্য বলেছেন আজকের এই ভিডিওতে আমি উনারই কথা দিয়ে প্রমাণ করে দেব। উনি যে দ্বিমুখী আচরণ ওই সময় করেছিল, উনার কথার মধ্যে যে সত্যতা ছিল না, উনি নিজেই যে মিথ্যাচার করেছিল, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। উনি কিন্তু 1970 সালে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের রুকনের দায়িত্ব পালন করেছিল। অথচ তিনি কি বললেন, 1973 সাল পর্যন্ত উনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িতই ছিল না। অথচ 1970 সালে তিনি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের রুকনের দায়িত্ব পালন করেছিলেন। 1962 সালে তিনি পড়ালেখা শেষ করেছেন। আসুন প্রমাণ ছাড়া কি আপনাদের সাথে আমি কথা বলবো, আসুন সেই প্রমাণটাও দেখা যাক। লেখাপড়া শেষ হলো 1962 সনে, তারপরে আমি ব্যক্তিগত রিসার্চ ইত্যাদি করেছি। 70-এর দশকে এসে আমি জামাতে রূপণ হয়েছি। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাইহির এই কথাটা আপনারা শুনেছেন। উনি 1962 সালে পড়ালেখা শেষ করে 1970 সালে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের রুকনের দায়িত্ব পালন করেছিলেন। আরেকটা টক শোর মধ্যে উনি স্পষ্টভাবে বললেন 1973 সাল পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিল না বাংলাদেশের। উনার দুই ধরনের কথা এখানে স্পষ্ট হয়েছে নাকি হয়নি? অবশ্যই উনি এখানে দুই রকম কথা বলেছেন। উনি বলেছিল ইসলামে নারী নেতৃত্ব হারাম। তো এই মানুষটাই আবার কিভাবে এখানে বসে বলছে আমরা এইভাবে বলিনি ইসলামে নারী নেতৃত্ব হারাম? আবার ক্ষমতার লোভে বিএনপির সাথে গিয়ে জোট করেছিল মরহুমা বেগম খালেদা জিয়া। উনি ইন্তেকাল করার আগে উনার সাথে পদ্মার বরখেলাপ করে উনি কথা বলেছিলেন এবং পদ্মার বরখেলাপ করে এই একই জায়গায় টকশো করছেন। পদ্মার বরখেলাপ করে মেয়ের দিকে হা করে তাকিয়ে আছেন। তো উনার ভিতরের আচরণটা কি ছিল? তো এই ব্যক্তির, এই মহান ব্যক্তির বয়ান শুনে উনার অনুসারীরা যে মিথ্যাচার অপপ্রচার করবে না, দ্বিমুখী আচরণ তারা প্রকাশ করবে না, কেন করবে না? উনার বয়ান শুনে তারা কেন পরিবর্তন হবে? কারণ উনার বয়ানের মধ্যে তো উনি নিজেই অটল ছিলেন না, যে কারণে উনার অনুসারীরা উনার মতো অটল নয়। আমি হয়তো আপনাদেরকে স্পষ্টভাবে বুঝাতে পারছি। আমার ইচ্ছে ছিল না এই মরহুম ব্যক্তিকে নিয়ে কোনো প্রকার কথা বলা। তাদেরই সংগঠনের কর্মীদের কথার প্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে। আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হুজুর শাইখে চরমনাইকে বাটপার বলা, উনার ইসলামের জ্ঞান নেই। যত ইসলামের জ্ঞান আছে উনাদের, এত ইসলামের জ্ঞান থাকলে পদ্মা কেন বরখেলাপ করছে? একবার বলছে 1973 সাল পর্যন্ত আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। আরেক জায়গায় বলছে 1962 সালে আমি লেখাপড়া শেষ করে 70 সালে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের রুকনের দায়িত্ব পালন করেছি। কিভাবে বলছে? তো উনার বয়ান শুনে, উনার বক্তব্য শুনে উনার কর্মীরা, উনার অনুসারীরা কি সঠিক পথে চলবে? আসুন, মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই শুধু কোরআন কিচ্ছু না, সত্যিকার অর্থে সেখানে কি কথা বলেছিল, তার পূর্ণাঙ্গ কথা কি, তার সম্পূর্ণ কথা কি, তিনি কি বুঝাতে চেয়েছিলেন, সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আসুন দেখি। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন কোরআন, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। আপনারা হয়তো শাইখে চরমনের কথাটা এখানে শুনেছেন, শুধু কোরআন কিছু না, শুধু কোরআন কিছু না, কোরআন ও সুন্নাহ বলতে হবে, মানে কোরআন এবং হাদিস বলতে হবে। শুধু কোরআন দিয়ে আপনি সবকিছু মীমাংসা করতে পারবেন না। শুধু কোরআনের মধ্যে ওযু কিভাবে করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ কোন টাইমে পড়বেন, সবকিছুর বর্ণনা নেই। যে কারণে শুধু কোরআন বললে হবে না, কোরআন ও হাদিস বলতে হবে, কোরআন ও সুন্নাহ বলতে হবে। এই যে কোরআন ও সুন্নাহ, সুন্নাহ কথাটা কেটে শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কিচ্ছু না, এই কথাটাকে রেখে এমন একটা মহান ব্যক্তিকে, এমন একজন সূর্য সন্তানকে মানুষের কাছ থেকে তারা বকা শোনাচ্ছে। এগুলোই শিক্ষা দিয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব। ওনার অনুসারীরা এগুলোই শিখেছে, ওনার কাছ থেকে এগুলো শিখে এখন অন্যান্য ওলামায়ে কেরামের উপরে প্রয়োগ করতে শুরু করেছে। আর তা না হলে একজন মরহুম ব্যক্তিকে দিয়ে, যে মানুষটা দুনিয়াতে নেই, সেই মানুষটার সাথে কম্পেয়ার করে এমন একজন বিজ্ঞ আলেমকে কিভাবে তারা বকাবাদ্য শোনাচ্ছে, কিভাবে মিথ্যাচার অপপ্রচার করছে ওনাকে নিয়ে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তা করতে পারবেন না। শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হলো কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কারণ কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, যাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি হয়তো শাইখে চরমনাইয়ের এই সম্পূর্ণ কথাগুলোকে শোনাতে পেরেছি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এখান থেকেই কাট সাট করে নিয়ে মওদুদীর অনুসারীরা, মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাইহির অনুসারীরা কাট সাট করে ভিডিওগুলোকে তৈরি করে ওলামায়ে কেরামদেরকে এভাবে বকাবাদ্য শোনাচ্ছে। কারণ ওলামায়ে কেরামদেরকে তারা নিজেরাই তো বকাবাদ্য দেয়। তাদের ভিডিওর কমেন্টে কারা বকাবাদ্য দেয়? তাদের অনুসারীরাই দেয়। আর তারা ওলামায়ে কেরামদেরকে বকাবাদ্য শোনাতে অনেক পরিমাণে পছন্দ করে। এই সময় যদি নবী রাসূল সাহাবায়ে কেরাম থাকতো,
থাকতো তাদেরকে নিয়েও তারা এমনটাই করত, কারণ এটাই তাদের কাজ কামের মধ্যে প্রমাণ হয়ে যাচ্ছে, তাদের ব্যবহার আচার, তাদের চলাফেরার মধ্যে তা স্পষ্টভাবেই ফুটে উঠছে। এখানে শায়েখে চরমনাই কি ভুল কথা বলেছে, কি মিথ্যার কথা বলেছে? শুধু কোরআন নয়, কোরআন এবং সুন্নার কথা বলেছে, কোরআন এবং হাদিসের কথা বলেছে। আচ্ছা, শায়েখে চরমনাই কি শুধু এমন কথা বলেছে, নাকি অন্যান্য ওলামাই কেরামও এমন কথাই বলেছে? আসুন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই বিষয়ে কি কথা বলেছে, উনি শুধু কোরআন সম্পর্কে কি বলেছে, এটাও এক নজরে দেখে আসি, কথাগুলোকে শুনে আসি। ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, সে আল্লাহ আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে সেটা কার আনুগত্য হবে? আল্লাহর আনুগত্য হবে। আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না, কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রিজালুল্লাহ নিবেন না, কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসূলটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন? পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না। এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরাই কোরআনে নিয়ে আসে, কারণ শুধু কোরআনে সে হাতে কিছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা হয়তো শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর এই বক্তব্যটা শুনেছেন, কথাগুলোকে শুনেছেন। শুধু কোরআন দিয়ে কোনো মানুষই পরিপূর্ণভাবে ইসলামের রাস্তায় চলতে পারবে না। কোরআন পরিপূর্ণ নাজিল করেছে হাবিবে কিবরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই কোরআনকে পরিপূর্ণভাবে বুঝতে হলে, কোরআনের নিয়ম কারণগুলোকে ঠিকভাবে মানতে হলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে মানতে হবে, সুন্নাহকেও মানতে হবে। শুধু কোরআন দিয়ে কেউ জীবনযাপন করতে পারবে না। শুধু কোরআন দিয়ে কোরআন শরীফ থেকে আজান বের করে মাইকে সে আজানও দিতে পারবে না। আজানটা দিতে হলেও হাদিসের প্রয়োজন আছে, সুন্নাহর প্রয়োজন আছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম হুজুর হাফিজাহুল্লাহ উনার বক্তব্যটাও শুনেছেন। এখন স্পষ্ট হয়ে গিয়েছে আপনাদের কাছে মাওলানা দেলাওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহির অনুসারীরা কিভাবে মিথ্যাচার অপপ্রচার করেছিল শায়েখে চরমনাইকে নিয়ে। তো মিথ্যাচার অপপ্রচারের সমাপ্তি আশা করি আমি করতে পেরেছি আপনাদের সামনে। চাইলে এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। এই যে ভিডিওটাকে নিয়ে কাটসাট করে আবুল আলা মওদুদীর অনুসারীগুলো শায়েখে চরমনাইকে বকাবাদ্য শোনাচ্ছে মানুষের কাছ থেকে, সেগুলো যেন মানুষ বিরত থাকে, মানুষ যেন অন্তত এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে এই বিষয়টা আসলে শায়েখে চরমনাই কিভাবে আলোচনা করেছিল।